গাজার একটি সুড়ঙ্গ থেকে ৬ জিম্মির লাশ উদ্ধারের পর ভয়াবহ তোপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজ দেশের মানুষের কাছেই শুনছেন কটাক্ষ। জিম্মি উদ্ধারে তার ব্যর্থতার কথাই বারবার স্মরণ করিয়ে দিচ্ছে ইসরায়েলিরা। এসব কিছুর জন্য নেতানিয়াহুই দায়ী এমন অভিযোগই তুলছেন তারা। শুধু অভিযোগই নয়, সরকারের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়তে পথেও নেমেছেন হাজারো মানুষ। গত রবিবার থেকে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল ইসরায়েলি বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলও। এছাড়া আজ সোমবার ইসরায়েল জুড়ে ধর্মঘট ডেকেছে দেশটির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন স্টার ট্রুডো। ইতিমধ্যে তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া শুরু করেছে। বিক্ষোভকারীরা বলছেন, নেতানিয়াহুর কারণেই জীবিত অবস্থায় ফিরতে পারেননি জিম্মিরা, কারণ তিনি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হননি। অথচ ৩০০ দিনেরও বেশি সময় ধরে হামাসের কাছে জীবিত ছিলেন তারা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১১ মাস আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে শুরু হওয়া সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে গত রবিবার রাতে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া গেছে। বিক্ষোভকারীরা স্লোগানের মাধ্যমে নেতানিয়াহুকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করে বাকি বন্দীদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান। ইসরায়েলি শহরগুলোতে বিক্ষোভকারীদের বেশিরভাগই ইসরায়েলি পতাকা নিয়ে শান্তিপূর্ণভাবেই মিছিল করছিল। তবে তেল আবিবে বিক্ষোভরত জনতা পুলিশের ব্যারিকেড ভেঙে একটি প্রধান মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের উপর জলকামান নিক্ষেপ করে এবং বিক্ষোভকারীদের মধ্য থেকে ২৯ জনকে আটক করে। এদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলীয় নেতা ইয়াইরি লাপিদও নেতানিয়াহুর বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, নেতানিয়াহু ও তার মন্ত্রী পরিষদের কারণে বন্দীরা জীবিত ফিরে আসতে পারেনি। অন্যদিকে ৬ বন্দীর মরদেহ উদ্ধারের পর চাপে পড়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, গত ডিসেম্বর থেকেই হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টা করছেন তিনি, কিন্তু হামাস রাজি হচ্ছে না। তিনি বলেছেন, গত ১৬ আগস্টও যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছিল ইসরায়েল, কিন্তু হামাস এতে রাজি হয়নি। কিন্তু হামাস জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর যে ৬ বন্দীর মরদেহ উদ্ধার করেছে তাদের মধ্যে ৩ জনকে চুক্তি হলেই মুক্তি দেওয়া হতো।